শ্রীলঙ্কা রাবণের জায়গা, ভারতবর্ষ রামের জায়গা, একই পৃথিবীতে। দ্রাপর যুগ আসলো, একই পরিবারের মধ্যে ভগবানও বাস করছে, অসুরও বাস করছে। দুর্যোধন এবং ভগবান শ্রীকৃষ্ণ, তারা তো একই জায়গায়, একই পরিবারে। তো কলিযুগে একটা মানুষের ভিতরে ভগবানও বাস করছে আর অসুরও বাস করছে। যারা ভক্ত তারাও কোন সময় অভক্তের মতো আচরণ করেন। তো দ্রাপর যুগে আমাদের কি লোক, আমাদের থেকেও অনেক বেশি লোক ভগবানের জেনেছে। সেটা কেমন করে? একবার ললিতা বিশ্বকাকে বলছে, ললিতা, এই যে রাধারানী এত ভালোবাসে আর জগৎবাসী যে আমাকে এত ভালোবাসে, তার পিছনে কারণটা কি? আমি তো দেখতে কালো, আর আমি তো একটা জায়গায় যে বাঁকা এমনটা না, আমার 3টি জায়গা বাঁকা। কারো যদি হাত বাঁকা হয় অথবা কোমর বাঁকা হয়, পা বাঁকা হয়, তাকে হ্যান্ডিক্যাপ বলা হয়, কিংবা জন্মগত কোনো রূপ ধরা হয়। তো আমার তো 3টি জায়গা বাঁকা, সব জগৎবাসী এত ভালোবাসি, তার মধ্যে আমি কালো। রূপটাকে তো এমন ভাবে, ঠিক ভগবান যেভাবে বলছে ঠিক সেইভাবে রূপটা ধরা হয়। আমরা তো ভাবি কি যে খুব সুন্দর পরিষ্কার বেশি সেই হলো দেখতে সুন্দর, আসলে কিন্তু এমনটা নয়। যেমন বিশ্ব সুন্দরী কোন সময় আফ্রিকার মেয়েরাও, কালো কালো মেয়ে, তারাও কিন্তু বিশ্বের সুন্দরী হয়। যাকে যে কোনো বস্ত্র ধারণ করার পর তাকে যদি খুব বেশি ভালো লাগে সেই সুন্দর। সে কালো হতে পারে আবার ফর্সাও হতে পারে, যে কোনো পোশাকে তাকে ভালো লাগে। ভগবান শ্রীকৃষ্ণ একটা জায়গায় বললেন, চিকন কালিয়া রূপ মরমে লাগিয়াছে। রাধারানী বললেন চিকন কালিয়া। চিকন যেমন চরসিকার ও দুত্তান্ন যদি হয় তাহলে সরু অথবা পাতলা। আরেক চিকন আছে চরসিকার ও মূর্ধন্যান্ন যদি যুক্ত হয় দন্তান্নর বদলে, তাহলে এটাকে বলা হয় উজ্জ্বল। সে দেখতে কালো হলেও তাকে কিন্তু উজ্জ্বল লাগবে, আর তার কিন্তু জোড়া বলবে। যেমন কামের কামান, যার দিকে একবার ছুটে, যদি তার দিকে ছুটে আর তার হৃদয় একবার ঘষা খায়, তীর এমন একটা বিষয়, ডাক্তার যতই ভালো হোক না কেন, তীর কিন্তু অপারেশন করে বার করতে গেলে রোগীর কিন্তু অনেকটাই ক্ষতি হয়, হয় না? কিন্তু ভগবানের যে প্রেমের তীর, কামের কামান, এটা এমন ভাবে কি ঢুকে, সে পথে পথে শুধু হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়। যেমন আজ এখানে বৈষ্ণব সেবা, আমরা তো ভাবি কি আমরা হলাম ভোগী আর যিনি আসলেন তিনি হলেন ত্যাগী, আমরা ভাবি না? কিন্তু কৃষ্ণ ভক্ত হলেন চতুর। কৃষ্ণ বললেন তারা তো মূর্খ, যারা ভাবছে বলে সংসার নিয়ে চলছে তারা হলো ভোগী, তাদের মতো মূর্খ এই জগতে আর
আর যারা আমার সঙ্গে চলছে, আমার সঙ্গে তাল মিলিয়ে থাকে, সে হলো ভোগী। বলে কেমন করে? এই যে জায়গা, এই জায়গাটা কিনতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন, ঘরটা বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন, সংসার চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন। বাবাজি যে চলে, ওনার টাকার প্রয়োজন আছে। আমরা তো ভাবি আমরা ভোগী। আজ বৈষ্ণব সেবা, বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে গেলে পান বাটা দিয়ে খুব সুন্দর করে নিমন্ত্রণ করতে হয়, আসবার গাড়ি ভাড়া দেওয়া হয়, আবার সবাই মিলে আসার পর দণ্ডবোধ করা হয়, তারপর ওনাদের মর্জি মতো রন্ধনশালায় গিয়ে রান্না করা হয়, তারা ভোগ নিবেদন করে। বাড়ি কিন্তু আমার, কিন্তু তারা মর্জি মতো করে। তারপর ভোগ সেবাতে যখন বসেন, তখন সময় সবাই মিলে আবার দণ্ডবোধ করা হয়, যাওয়ার সময় সবাই মিলে আবার দণ্ড, তারপর যাওয়ার গাড়ি ভাড়া, দক্ষিণাও একটা। যে আশ্রমে থাকে, এই আশ্রমকে তারা বানায়, সবাই মিলে বানিয়ে। কোনো না কোনো দিন, যে দিন যার যেমন ভালো লাগে, মিষ্টি এই সেই অনেক কিছু ব্যঞ্জন নিয়ে দেয় না? কিন্তু আজ পাড়া প্রতিবেশী যারা যারা আসবে, তাদেরকে কি পান বাটা দিয়ে নিমন্ত্রণ হয়েছে? তাদেরকে তো গাড়ি ভাড়াও দেওয়া হবে না, তাদের মতো তাদের ইচ্ছাকৃত রান্নাও হবে না, তাদেরকে আসার পর সবাই মিলে দণ্ডবোধ করবেন, যাওয়ার সময় দণ্ডবোধ করবেন। তাহলে ভোগীকে, যারা কৃষ্ণের সঙ্গে সঙ্গ করে, তারাই হলো এই জগতের ভোগী, আর আমরা হলাম ত্যাগী। বৈষ্ণব দর্শনে হয় সর্ব পাপ নাশ, আর বৈষ্ণব স্পর্শে হয় সদা বৈকুণ্ঠে বিনাশ। নিতাই গৌর হরি হরি বল। যদি বৈষ্ণবকে শুধু একবার দেখি, সব পাপ নাশ হয়ে যায়। আর যদি তার সঙ্গে একবার ধরুন একটা গার ঘষা লেগে গেল, সদা বৈকুণ্ঠে বিনাশ। তো ভগবান এমন লোক না, উনি নিজে নিজে ভাবছেন বলে আমার মধ্যে এমন কি আছে যেটা সবাই আমার জন্য পাগল, সেটাকে তো আমার দেখতে হবে। আমি যেমন আছে, আমি আমার নিজের চেহারা নিজে দেখতে পারবো, কোনো না কোনো কিছু সাহায্য নিতে হবে, যেমন দর্পণ, আয়না যেটাকে বলি। তো ভগবান যমুনার তীরে গিয়ে নিচে একটু উঁকি মেরে দেখলেন, জলকেও কিন্তু দর্পণ বলা হয়। দেখবেন জল যদি পরিষ্কার হয়, তার মধ্যে কিন্তু নিজের চেহারা দেখা যায়। দেখলে ওনার চেহারা উনি দেখলে যেমন বিভোর হয়ে গেল, আরে এমন মাধুর্য চেহারা আমি তো আগে জানতাম না। তো নিজের দেহকে নিজে আস্বাদন করা যায়, যেমন যে নিজে থাকবে সে আরেকজনকে যখন ব্যবহার করবে, সে আমার দেহটাকে আস্বাদন করতে পারবে, আমি আরেকজনের দেহটাকে আস্বাদন করতে পারবো। তো এই জগতে এমন কেউ নেই। তো ভগবান ওই যে শ্রীমদ ভাগবতের গীতা বাণী যে শুনিয়েছিলেন অর্জুনকে, তখন সময় বললেন, বলে এই জগতে এমন কিছু নেই যেটা আমি জানি না, আর এই জগতে এমন কিছু নেই যেটা আমি করতে পারি না। তো অর্জুন ভগবানের সঙ্গে তর্ক করছে। তো ভগবানের সঙ্গে তর্ক করতে গেলে একমাত্র রাধারানী পারে, আর কেউ পারে।
তো রাধা রানী বললেন, হে মাধব, তুমি আছে বলে তুমি কারোর হৃদয়ে যদি একবার প্রবেশ করো তাহলে এই হৃদয় থেকে বের হতে পারো। আর তোমার জানার বাহিরে কি তোমার যে রূপ এত সুন্দর, যেটা গগনের চাঁদকেও হার মানিয়ে, কত চাঁদ নিঙ্গারিয়া, অর্থাৎ বর্তমান সময়ে চাঁদকে গ্রহ বলা, কিন্তু আজ থেকে 550, 600 বছর, 700 বছর আগে চাঁদকে কিন্তু একটা অমৃতের ভাণ্ড বলা। এই যে অমৃতের ভাণ্ড, যেমন ধরুন রসগোল্লা আমরা খুব বেশি ভালোবাসি, কোনো কিছু আয়োজন করতে গেলে রসগোল্লাটা রাখি। রসগোল্লা কি স্বাদ, অনেকে রসগোল্লা কি স্বাদ, এই জগতের সবচেয়ে বেশি সুস্বাদু হলো চাঁদ। চাঁদ যখনই উঠে গগনে সবাই কিন্তু আস্বাদন করতে চায়, চায় না? বলি কত চাঁদ নিঙ্গারিয়া, অর্থাৎ এই যে অমৃতের ভাণ্ড, তার চেয়েও তোমার রূপটা বেশি সুন্দর। তো রাধারানী একটা দিনে আর একটা রাত্রে মিলিয়ে কত প্রহর হয়? অষ্টপ্রহর। অষ্টপ্রহরের মধ্যে দণ্ড কতবার আসে? এক দণ্ড হলো 24 মিনিট, দণ্ড আসে 64 বার। তার মধ্যে 62 দণ্ড রাধারানী মধ্যেও এমন ভাবে চিন্তা করতেন, শাশুড়ি ননদী সবাই ছিল। রাধারানী কৃষ্ণকে ভালোবাসে, এটা কিন্তু সবাই ভালোবাসে না রাধারানীকে, কারণ নিজের কুলবধূ আরেকটা ছেলের সঙ্গে যদি প্রেম করে ভালো লাগবে? কোনো সময় ভালো লাগবে না। শাশুড়ি, ননদিনী, স্বামী কারো ভালো লাগবে না। কিন্তু রাধারানীর সঙ্গে কৃষ্ণের কিন্তু কোনো দৈহিক সম্বন্ধ, দৈহিক আছে? রাধারানীর সঙ্গে কৃষ্ণের অন্তরঙ্গ প্রেম, ভিতরের প্রেম। তো ভগবান চিন্তা করলেন, এমন ভাবে ভালোবাসে একমাত্র রাধারানী, আর কেউ নেই। রাধারানীর বোন উন্নত বেশি ভালোবাসে। চিনেন আপনারা রাধারানীর বোনকে? চন্দ্রাবলী হলো রাধারানীর বোন। রাধারানী তারা হলো ভাই বোন তিনজন, খুড়াত্ম জেঠাত্ম। যেমন বৃষভানু রাজার মেয়ে হলো রাধারানী, সুবানুর ছেলের নাম হলো সুবল, আর চন্দ্রভানুর কন্যার নাম হলো চন্দ্রাবলী। তো চন্দ্রাবলীও ভালোবাসে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু চন্দ্রাবলী এবং রাধারানী মধ্যে প্রেমের পার্থক্যটা কতটুকু? ঘি আর মধু। ঘি কিন্তু কেউ খালি খালি খেতে পারবে? ঘি খেতে গেলে কোনো না কোনো কিছুর প্রয়োজন আছে, কিন্তু মধু ইচ্ছা করলে কেউ খালিও খেতে পারে, আবার কোনো কিছুর সঙ্গে লাগিয়েও খেতে পারে। তো রাধারানী এমন একজন, তিনি ভালোবাসাটা এমন ভাবে ভালোবাসলেন, যুগায়িতম নিমিষেন চক্ষুষা পাবৃষায়িতম শূন্যয়িতম জগৎ সর্বন্ধবন। অর্থাৎ চক্ষুষা পাবৃষায়িতম, এই যে চোখটা, আমরা যে পলক, আমাদের যে নিমেষ হয়, বলে এই নিমেষটা যদি বিধাতা আমাকে না দিত তাহলে খুব ভালোই হতো।
হয়তো খোলা রাখতো, নয়তো বন্ধ রাখতো। তাহলে ভগবানকে আমি একভাবে দেখতে পাই। আমার মনে হয় এই যে পলকটা পরে, মনে হয় একটা যুগ চলে যায়। যুগাইতাম নিমেষেন চক্ষুষা পাপৃশায়িতাম শূন্যইতাম। এই সময়টা আমার কাছে শূন্য ভাব, শূন্যইতাম গোবিন্দে বিরহে। এই যে বিরহ, এই বিরহ আমি সহ্য করতে পারি। তো ভগবান শ্রী রাধা প্রণয়